দীর্ঘ 1 মাস যাবৎ সিয়াম সাধনার পর আমাদের জীবনে ফিরে এলো কাঙ্ক্ষিত ঈদুল ফিতর। কিন্তু এই ঈদের প্রকৃত আনন্দ কিসে, আমরা কি তা জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখিয়েছেন, মুমিনদের আনন্দ হওয়া উচিত আল্লাহর অনুগ্রহ ও রহমত পাওয়ার আনন্দে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ। ওয়া শিফাউল লিমা ফি সুদূর, এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলো আল্লাহর অনুগ্রহ ও রহমত, সুতরাং এ নিয়েই যেন তারা খুশি হয়। ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটি যা তারা জমা করে তা থেকে উত্তম। সূরা ইউনূস 57 এবং 58। ঈদের দিনে আমাদের মুখে তাকবীরের ধ্বনি কেন, চিন্তা করেছেন? কারণ আল্লাহ তাআলা 30টি দিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কুরআন দিয়ে সঠিক পথ দেখিয়েছেন। সেই হিদায়াতের শুকরিয়া হিসেবেই আমাদের এই ঈদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা রমজানের সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দিয়েছেন সেজন্য তার মহিমা ঘোষণা করো, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা আয়াত 185। ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন আমরা আমাদের সম্পদ ও অন্তরকে পবিত্র করি। সদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমরা আমাদের ত্রুটিগুলো মুছে ফেলি। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে এবং তার রবের নাম স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। সূরা আল আলা আয়াত 14 ও 15। ঈদ মানেই মিলন মেলা। কুরআন আমাদেরকে শিখিয়েছে সকল মুমিন ভাই ভাই। এই দিনে আমাদের বিভেদ বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের হাত শক্ত করে ধরি এবং ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমার ভাইদের মধ্যে সংশোধন করে দাও। সূরা আল হুজরাত আয়াত 10। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা একে অপরের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আজ ঈদের দিন একতাবদ্ধ হই বা একত্র হই, একে অপরকে ক্ষমা করে দেই এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই। ঈদের এই আনন্দ যেন কেবল একদিনের না হয়। রমজানের সেই তাদাব্বুর বা তাফাক্কুর, কুরআন নিয়ে চিন্তা করা বা গবেষণা করা, এটি যেন অভ্যাসে পরিণত হয় এবং আমরা এটিকে যেন সারা বছর জারি রাখতে পারি। এই ঈদে আমরা শপথ করি, প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন নিয়ে ভাবব বা কোরআন নিয়ে চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দ্বারা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন এবং আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, কি পালন করতে বলেছেন এবং কি থেকে বিরত থাকতে বলেছেন। লার্ন ইন 5 মিনিটস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদের শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানকে কবুল করুন এবং আমাদের সংক্ষিপ্ত আকারে যতটুকু ভালো কাজ হয়েছে সকল ভালো কাজটুকু কবুল করুন এবং ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদ মোবারক।